আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই এবং একটি বিষয় নিয়ে আলোচনা করে তার উত্তর পর্যবেক্ষণ করতে চাই। প্রশ্নটা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। সোনার দাম এত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেন? এই মূল্যবৃদ্ধির পিছনে কি লুকিয়ে রয়েছে কোনো অশনি সংকেত? কারণ যখনই সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, তখনই বিশ্ব অর্থনীতি কোনো রূপান্তরের মুখোমুখি হয়। আজকের আলোচনায় আমরা সোনাকে শুধুমাত্র অলংকার হিসাবে দেখব না, বরং দেখব অর্থনৈতিক ভাষার একটি নীরব সতর্কতা হিসাবে। সোনা শুধুমাত্র একটি ধাতু নয়, সোনা একটি কোনো সাধারণ পণ্য নয়, সোনা কেবল দেশের মুদ্রা নয়, সোনা কোনো কোম্পানির শেয়ার নয়, সোনা কোনো সরকারের প্রতিশ্রুতি নয়। সোনা হলো একমাত্র সম্পদ যার উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো কেন্দ্রীয় ব্যাংক কখনোই সোনার মূল্য ছাপাতে পারে না। আর এই কারণেই হাজার হাজার বছর ধরে রাজারা যুদ্ধের সময় সোনাতেই ভরসা রেখেছে। অর্থনৈতিক বিপর্যয়েও সাধারণ মানুষ সোনারই আশ্রয় নিয়েছে। সোনা হলো আস্থার শেষ স্তম্ভ। তাই জন্য সোনাকে সেফ হ্যাভেন অ্যাসেটও বলা যেতে পারে। আর এই সেফ হ্যাভেন অ্যাসেট জিনিসটা কি জানেন? শেয়ার মার্কেট যখন অস্থির হয়ে ওঠে, যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পায়, যখন মুদ্রার উপর আস্থা চলে যায়, সেই সময় প্রধান পুঁজি হয়ে দাঁড়ায় সোনা। আজকের বিশ্বে আমরা এটা দেখেছি যে যুদ্ধ বা সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য, অনিশ্চয়তা, এর পাশাপাশি ব্যাংকিং সিস্টেমও যখন ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, তখন এই ভয়ের অর্থনীতি সোনার চাহিদাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলছে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকগুলোই নিজেরাই সোনা কিনছে এবং প্রচুর পরিমাণে কিনছে, তখন সোনার চাহিদা তো বৃদ্ধি পাবে। তবে এটি কি কোনো বার্তা বহন করছে? অবশ্যই করছে। আমরা এটা দেখেছি যে চীন, রাশিয়া, ভারত এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশসমূহ তাদের ডলারের রিজার্ভ কমিয়ে দিয়ে সোনার রিজার্ভ বাড়াচ্ছে। এটা কি শুধুই বৈচিত্র্য, নাকি ডলার কেন্দ্রিক ব্যবস্থার উপর অনিশ্চয়তা? আর এখানেই সোনা হয়ে উঠছে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সিস্টেম। সুদের হার, মুদ্রাস্ফীতি বা বাস্তব রিটার্ন যখন ক্রমাগতই পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু সোনার প্রতি বিভিন্ন দেশের চাহিদা অনেক গুণ বেড়ে যাচ্ছে। সোনা কোনো সুদ দেয় না, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুদের হার প্রকৃত অর্থে কি ঋণাত্মক? যখন মুদ্রাস্ফীতি সুদের হারকে ছাপিয়ে যাচ্ছে, তখন কি এফডি, বন্ড এগুলো সত্যি নিরাপদ? এই পরিস্থিতিতে রিয়েল রিটার্ন কমে যায়, আর সোনা তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। সোনা তখন শুধুমাত্র লাভের বিষয়ের জন্য কেনা হয় না, সোনা তখন সম্পদ রক্ষার জন্য কেনা হয়। ভারতের প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পষ্ট। যখন রুপি দুর্বল হয়, সোনার আমদানির খরচ বাড়ে, দেশীয় বাজারে দাম বেড়ে যায়। আর এর ফলে সোনার মূল্য বৃদ্ধি শুধু বিনিয়োগকারীর গল্প নয়, এটি সাধারণ মানুষের সঞ্চয়, ভবিষ্যৎ ও নিরাপত্তার গল্প হয়ে দাঁড়ায়। আমরা প্রথম থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে সোনার মূল্য বৃদ্ধি কেন হচ্ছে। এতক্ষণ তো আলোচনা করলাম, এবার সংক্ষেপে করলে বিশ্ব অর্থনীতি স্বস্তিতে নেই, আস্থায় সংকট বাড়ছে, মানুষ কাগজের সম্পদের চেয়ে বাস্তব সম্পদে ফিরছে। আর সোনা আজ অলংকার নয়, একটি সতর্ক সংকেত। এবং ইতিহাস সাক্ষী আছে, যারা এই সংকেত পড়তে পেরেছে তারাই ভবিষ্যতের জন্য প্রস্তুত থেকেছে। অর্থাৎ আমরা এটা খুব ভালো মতনই বুঝতে পারলাম সোনার চাহিদা কেন বাড়ছে। আর সোনার চাহিদা বাড়ছে বলেই সোনার দাম বাড়ছে।
এক কথায় পয়েন্টের আকারে বললে সোনার চাহিদা বাড়ছে কারণ বিভিন্ন দেশ তাদের রুপি ডলারে বিশ্বাস করতে পারছে না, কাগজে বিশ্বাস করতে পারছে না, তাই তারা সোনা কিনছে। 2 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংক ভালো মতন জানে যে সোনা ছাপানো তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা ভবিষ্যতের সংকটের কথা ভেবে সোনা কিনছে। 3 নাম্বার, দেশের রাজনৈতিক উন্নতির জন্য এবং দেশের রাজনৈতিক কথা ভেবেও সরকার প্রচুর পরিমাণে সোনা নিজের কাছে সঞ্চয় করে রাখছে। আর 4 নাম্বার, আমরা সাধারণ মানুষরাও ভবিষ্যতের সংকটের কথা ভেবেও সোনা কিনছি, কারণ আমরা যখনই কোনো সংকটে পড়ি বা আমাদের অর্থ সংকট দেখা দেয় প্রাচীনকাল থেকেই তখনই আমাদের সোনার দরকার হয়, আর এটা আমরা প্রত্যেকেই জানি। তাই সোনার দাম উত্তরোত্তর বৃদ্ধি পেলেও ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে এটা ভেবেই কিন্তু আমরা সোনা সঞ্চয় করছি, ফলে সোনার চাহিদা বাড়ছে। আর এই জন্যই সোনার দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। আশা করি আমি আপনাদের বিষয়গুলো বোঝাতে পেরেছি যে সোনার দাম কেন এত বেড়ে চলেছে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।